এত মানুষের সাথে বেইমানি করছে, সেই বেইমানির ফল আল্লাহ ওনাকে যাতে খারাপভাবে না দেয়। মানে দুধকলা দিয়া মানুষ সাপ পুষছে, আমরা মানুষ পুষছি, কারণ সাপে কামড়াইতো আর দল ছেড়ে চলে গেছে। আমাদের কারো কথা চিন্তা করে না, নিজে মনে করেন সোনার হরিণ পাইছে তো দৌড় মারছে। ইমানদারি যখন কাজ করে তাহলে বেইমানি করছে। সাধারণ সারা দেশের মানুষ বুঝতেছে যে রাশেদ খান আজকে বিএনপি সদস্যপদ নিয়ে বাংলাদেশের আমি বলবো তারুণ্য শক্তির বিরুদ্ধে বড় একটি শত্রুতামি করছে রাশেদ খান। আপনারা জানেন রাশেদ খান গতকালকে আমরা বহিষ্কার করছি তারে। সে গণ অধিকার পরিষদে ছিল, এখন সে বিএনপিতে যোগদান করছে, প্রাথমিক সদস্যপদ দিয়েছে, ধানে নির্বাচন করবে দীক্ষা। ভাই এটা আমার প্রতিক্রিয়া কি বলবো, গণ অধিকার পরিষদের এই মূল জায়গা থেকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত খুবই খারাপ প্রতিক্রিয়া। মানে দুধকলা দিয়া মানুষ সাপ পুষছে, আমরা মানুষ পুষছি, কারণ সাপে কামড়াইতো আর দল ছেড়ে চলে গেছে নিজের লাভের জন্য, অন্য একটা আসনের জন্য। সুতরাং এই জন্য মূল জায়গা থেকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটাই ভাবছে হইলটা কি, ঘটলটা কি। এটা কি দেখলাম আমরা, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমরা কারণ একটা মানুষকে দেখলে যদি আমরা স্টাডি না করতে পারি, এতদিন আমাদের মেধা মানুষের আছে, আমরা জানি সে চলে যাবে। আমরা সিনিয়র নেতারা মেন্টালি এক প্রকার চিন্তা যে না এ তো থাকবে না, তো ধানে গিয়ে নির্বাচন করবে, নিজের জয় নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করবে। তা আলটিমেটলি আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ সহ সবাই এটা প্রস্তুত না। রাশেদ খান হুট করে চলে যাইব, এই রাশেদ খানের পিছনে অবদান বাংলাদেশের একদম তৃণমূলের যে আমাদের ছাত্রনেতা আছে, গণনেতা, যুব, সেই নেতাটারও তো সমর্থন। কারো কথা ভাবলো না। আমি মাহফুজ রাশেদ খানের সাথে 2018 সালের এই 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস গ্রেফতার হয়েছে, রিমান্ডে ছিলাম একসাথে। আমি মাহফুজ তো পরিবর্তন হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, ওর সাথে রিমান্ডে ছিলাম। কই আমাদের কারো কথা চিন্তা করে না, নিজে মনে করেন সোনার হরিণ পাইছে তো দৌড় মারছে। তবু একটা বিষয় ভালো হয়েছে, জানি না নির্বাচিত হয়ে দোয়া করি উনি এমপি হন, দোয়া করি, কিন্তু আলটিমেটলি জানি না প্রকৃতির একটা বিচার আছে। এত মানুষের সাথে বেইমানি করছে, সেই বেইমানির ফল আল্লাহ ওনাকে যাতে খারাপভাবে না দেয়। কি ভাই এত রিয়েল বাস্তবতার মধ্যে গেছে, ওর চিন্তা হয়েছে বা দুনিয়ার সব মানুষের টেয়ার কাছে বিক্রি হয়, আমি আবার কেডা। কিন্তু আলটিমেটলি বাংলাদেশে এখনও নৈতিক মানুষ আছে, যে বাংলাদেশ ঠিক আছে, গণ অধিকার পরিষদ বহুত নীতিনৈতিক নেতা আছে, যার জন্য ওই দল বিভাজন হওয়ার পরে টিকা রয়েছে, দল ভাঙ্গা গেছে, তারপরে আবার দল উঠে দাঁড়াইছে, মোসাদ ইস্যু আসছে, তারপর দল টিকা দাঁড়াইছে, বিপিনুর হক নূর হাসিনার পায়ে ধরা সালাম কইরা মা বলে সম্বোধন করছে, তারপরে দল টিকা রয়েছে। আমাদের মতো থেকে নেতারা আমরা ছিলাম বইলা ভাই, ওগুলো কাটাই আমরা উঠছি, দলকে আজকে এই জায়গায় নিয়ে আসছি। পরে যখন দল ভাগে যোগে তারা গণ অধিকার পরিষদ 2টা আসেন, আপনারা জার্নালিস্ট, আপনারা বলতে পারবেন এমন একটা উদীয়মান দল, যেই দল এই ফ্যাসিবাদ পতন অন্যতম ভূমিকা পালন করছে, সেই দলের 2টা আসন। আমাদের বিপি সাহেবই তো বলছেন আমরা 2-4টা আসনে খুদকুরা করাইতে যাব না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কারণ কিসের আশায়, কিসের লাভে আমরা সিনিয়র নেতৃবৃন্দ অধিকাংশে আমরা এই ব্যাপারে মতবাদ নাই। আমরা জানতাম না, আমরা কালকে আগে মিটিং করছি, যেহেতু বিপি সাহেব ব্যস্ত, বিভিন্ন মিটিং করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। রাশেদ খান তো কার্যালয়ের দ্বারে কাছেই দেখি না, কতদিন ধরে খেয়াল নাই। তো এই যে তারা তলে তলে কারা কি করছে, কিন্তু আকাশে চাঁদ উঠলে সবাই দেখব, সূর্যগ্রহণ হইলে দেখে না, এখন তো দেখতেছে। রাজনীতি আপনারা ছোট গল্প শুনছেন না, শেষ হইয়াও হইল না শেষ। আর রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নাই। এরকম কত দেখবেন শেষ হয়ে গেছে, সেই মনে করেন মৃত্যুপুরী থেকে আবার রুখে দাঁড়াতে পারে রাজনীতিবিদরা। এইটা আমরা বলতে পারি, আমরা হাল ধরে এটাকে সম্মুখপানে নিয়ে যাইতে পারবো এবং সামনে নিয়ে যাইতে পারবো। অনেক কোয়ালিফাইড লিডার আমাদের এখানে আছে, সময় সুযোগ চাপের কারণে কেউ দেয় নাই কাউরে কথাই বলতে, তুমি কথা বলতে পারবে না, এই ধরনের বিভিন্নভাবে টুটি চেপে ধরে অনেক নেতৃত্বের গুণাবলী পরিস্ফুটিত করতে পারে নাই। ইমানদারিদের কাজ কি ছিল, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এই দলকে বাংলাদেশের নেতৃত্বে নিয়ে যাওয়া। সেইটা না কইরা আমি যদি আমার নিজের আখের গোছান ঠাস করে আমি আরেক দলে গিয়া নমিনেশন লই, আমি অন্য প্রতীকে নির্বাচন করে অন্য দলে সদস্যপদ গ্রহণ করি, তখন এটার কি বলবেন আপনারা? এটা বেইমানদারি বলবেন না? ইমানদারি যখন কাজ করে তাহলে বেইমানি করছে। সাধারণ সারা দেশের মানুষ বুঝতেছে যে রাশেদ খান আজকে বিএনপি সদস্যপদ নিয়ে বাংলাদেশের আমি বলবো তারুণ্য শক্তির বিরুদ্ধে বড় একটি শত্রুতামি করছে রাশেদ খান। তরুণদের নিয়ে আমার স্বপ্ন দেখছে নতুন কিছু আসবো। রাশেদের বাবা কি ছিলেন? মিস্ত্রি ছিলেন। সুতরাং সেই জায়গা থেকে নতুন একটি রাজনীতি বন্দোবস্ত হবে, কিন্তু যেই লাউ সেই কদু হয়ে গেছে। এখন কি হচ্ছে, রাশেদ খানও সেই নৌকায় পা দিলেন, সেই নৌকায় পা দিয়ে তারুণ্য নির্ভর শক্তির যে মানুষের একটি আস্থা ভরসা, সেটি সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে গেছে।